ফিল্মি কায়দায় সাংসদ রকিবুল হোসেনের ওপর হিংসাত্মক আক্রমণ। অরাজকতা না সন্ত্রাসীদের রাজ্যে পরিণত অসম, কতটুকু নিরাপত্তাহীনতায় অসমের মানুষ। শুক্রবার হাতে প্রতিবাদী প্লে কার্ড নিয়ে বিরোধীদের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করতে দেখা যায় অসম বিধানসভার প্রবেশ পথে। রাজনৈতিক ষড়যন্ত্র না অন্য কিছু? কোকরাঝাড়ে অনুষ্ঠিত হচ্ছে অসম বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন উত্তাল সদন। ঘটনার 24 ঘন্টার ভেতরেই চিহ্নিত হয়েছে 3 জন আক্রমণকারী। বাকিদের শনাক্ত করে ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই সদনে জানায় মন্ত্রী পীযূষ। এবার সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা নয়, খোদ সাংসদ রকিবুল হোসেনের নিরাপত্তাহীনতা। ফিল্মি কায়দায় সন্ত্রাসী আক্রমণ চালায় দুর্বৃত্তের দল। ধুবড়ী লোকসভা সমষ্টির অধীনস্থ রূপড়িহাট থানাধীন এলাকায় প্রাণঘাতী আক্রমণ চালায় ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের ওপর। রকিবুল হোসেন এক জনসভায় যোগ দিতে স্কুটি চেপে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত মুখে কালো কাপড় পরিধান করে রকিবুল গো ব্যাক স্লোগান দিয়ে হিংসাত্মক আক্রমণ চালায়। আক্রমণে আঘাতপ্রাপ্ত হয় সাংসদ রকিবুল এবং তার পুত্র তানজিল সহ 2 দেহরক্ষী। দেহরক্ষীরা যদিও সাংসদ এবং নিজের আত্মরক্ষার স্বার্থে শূন্য গুলি ফোটায়, তবুও কালো কাপড় পরিধান করা দুর্বৃত্তরা থেমে থাকেনি। এরা প্রাণনাশের চেষ্টা চালায় সাংসদ রকিবুল সহ দেহরক্ষীদের ওপর। এদিকে উল্লেখ্য ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু তলানিতে ঠেকেছে তার জ্বলন্ত উদাহরণ নিয়ে ছি দিচ্ছে সারা দেশ। অসমের নিরাপত্তা বিঘ্নিত, এবার লক্ষণীয় হবে অসম পুলিশের ভূমিকা। কালো কাপড় পরিধান করা দুর্বৃত্তদের অতি শীঘ্রই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে সরব হয়েছে জাতীয় কংগ্রেসের অসম প্রদেশ কমিটি। শুক্রবার সকালে অসম বিধানসভার প্রবেশ পথে বিরোধী দল কংগ্রেসের কর্মকর্তারা হাতে প্রতিবাদী প্লে কার্ড নিয়ে অবস্থান ধর্মঘট করতে দেখা যায়। তবে উপরোক্ত ঘটনার পেছনে কে বা কাহারা জড়িত উচ্চ পর্যায়ে তদন্তে বেরিয়ে আসবে আসল সত্য, বাজেট অধিবেশন সদনে বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। পীযূষ হাজারিকা সদনে 3 জন দুর্বৃত্তের নাম প্রকাশ করলেন। তারা যথাক্রমে হারুন জামতোলা, হরেশ বছির কাসিম, রশিদুল আয়ুব। এই 3 জন চিহ্নিত হলেও অসম পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। শীঘ্রই বেরিয়ে আসবে আসল রহস্য এবং যারা এই অপরাধে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে রাজ্য সরকার, বললেন মন্ত্রী পীযূষ। পীযূষ হাজারিকা স্যার, এই বিষয়ে যদি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যেটো অসমত নাই, মই পাৰ্লিয়ামেণ্টাৰী এফেয়াৰ্ছ মন্ত্ৰী নহয়, তেখেতৰ হৈ মই এটা কথা ক'ব খোজো। স্যাৰ, যিকেইজনে মাননীয় সাংসদগৰাকীক আক্ৰমণ কৰিছে বা কৰা বুলি কোৱা হৈছে, সেই ব্যক্তিগৰাকী স্যাৰ আইডেণ্টিফাই হৈছে। তেখেতলোকৰ নাম স্যাৰ হাৰুণ জামতলা, হৰেশ বছিৰ কাছেম, ৰছিদুল আয়ুব, লুৎকিয়ৰ, খালেক, মজিবুৰ, জাহাংগীৰ। স্যাৰ, তদন্তৰ প্ৰক্ৰিয়া চলি আছে। তেখেতে মাননীয় এলপি ডাঙৰীয়া যিটো কৈছে সেইটো সম্পূৰ্ণ সত্যৰ ওপৰত প্ৰতিষ্ঠিত নহয়, যে অনুশোচনা নাই, একো কৰা নাই, তেনেকুৱা হোৱা নহয়। অধ্যক্ষ ডাঙৰীয়া, পুলিচে তদন্ত কৰি আছে। মই ইতিমধ্যে নামকেইটা সদনত প্ৰকাশ কৰিলোঁ। এইকেইজন ব্যক্তিক আইডেণ্টিফাই কৰা হৈছে। গতিকে নিশ্চয়কৈ তদন্ত প্ৰক্ৰিয়া ত্বৰান্বিত হ'ব আৰু দোষী সাব্যস্ত হ'লে তেখেতলোকৰ বিৰুদ্ধে শাস্তিৰ ব্যৱস্থা লোৱা হ'ব। ৰূপহীহাটত যিটো ঘটনা ঘটিলে, এইটো অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ নিন্দনীয় ঘটনা। কাৰণ এজন ভাৰতবৰ্ষৰ ভিতৰত আটাইতকৈ বেছি ভোট পাই জয়ী হোৱা সাংসদক অসমৰ গৃহ বিভাগৰ এই নপুংসক চৰিত্ৰৰ কাৰণে আজি প্ৰহাৰ কৰিবলৈ পালে দুৰ্বৃত্তই। এটা নভবা নিচিন্তা এটা ঘটনা। এজন সাংসদক, নিৰ্বাচিত প্ৰতিনিধিক বিৰোধী দলৰ হল বুলিয়েই গুণ্ডা বাহিনীৰ হতুৱাই এইদৰে প্ৰহাৰ কৰা কাৰ্যক আমি নিন্দা দিছোঁ। আৰু অতি নিৰ্লজ্জ কথা এইটোৱে যে যিখন চৰকাৰে অপৰাধী পলোৱাৰ নামত দিন দুপৰতে এনকাউণ্টাৰ কৰি ভৰিত গুলিয়াই, ৰাতিৰ আন্ধাৰৰ সুযোগ লৈ ভৰিত গুলিয়াই, সেইখন চৰকাৰে আজি আৰক্ষীৰ জোৱানক তেখেতলোকক খেদি প্ৰহাৰ কৰিছে। অথচ এতিয়া এই মুহূৰ্তলৈকে কিন্তু এইখন চৰকাৰে এৰেষ্ট কৰিব পৰা নাই, কেৱল নামকেইটা দিয়ে তেখেতলোকে সামৰিছে। আমি ধিক্কাৰ দিছোঁ গৃহ বিভাগৰ দুৰ্বলতাৰ কাৰণে। অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক পদত্যাগ কৰিবৰ কাৰণে আমি দাবী জনাইছোঁ। যদি তেখেতে অসমৰ গৃহ বিভাগটো চলাব নোৱাৰে আৰু নিজাববীয়াকৈ যদি নিজৰ গুণ্ডা বাহিনী পোহাৰ দৰে যদি অসমৰ গৃহ বিভাগটো ৰাখিব বিচাৰিছে, তেনেহ'লে তাক আমি একেবাৰে নিন্দা কৰিছোঁ। এইটো এটা নজিৰবিহীন ঘটনা। আপোনালোকে আমি স্বাধীনতা হোৱাৰ পিছত আমি যেতিয়ালৈকে জনা শুনা হ'লো, আপোনালোকে
সংবাদ জগতৰ লগত জড়িত ইমান দিন হ'ল আপোনালোকে হয়তো অসমৰ ইতিহাসত এনেকৈ সাংসদক নিৰ্বাচিত প্ৰতিনিধিক ৰাস্তাৰ মাজত খেদি খেদি প্ৰহাৰ কৰাৰ এনেকুৱা ঘটনা আপোনালোকে হয়তো দেখা নাই। ই সঁচাকৈ আমাৰ অসমৰ কাৰণে অসমীয়া সভ্যতা সংস্কৃতিৰ কাৰণে ই এটা দুখৰ খবৰ। আপোনালোকে চাব যে আজি এই ঘটনাটোৱে কি কৰিব বিচাৰিছে যে আমাৰ সাংসদে কৈছে যে আমি এছপিক জনাইছোঁ অ'চিক জনাইছোঁ তাৰপিছতো তেখেতসকলে নিৰাপত্তা দিয়া নাই। তাৰ পৰা কি অনুমান হয় যে এই ক্ষেত্ৰত অসমৰ মুখ্যমন্ত্ৰী গৃহ বিভাগ ওতঃপ্ৰোতভাৱে জড়িত। আমি এনে কাৰ্যক ধিক্কাৰ দিছোঁ। পৰৱৰ্তী সময়ত আমি এই কাৰ্য যদি ইয়াৰ যদি উচিত ব্যৱস্থা নলয়, ইয়াৰ যদি উচিত তদন্ত নহয়, তেনেহ'লে আমি ইয়াতকৈ জংগী আন্দোলন কৰিবলৈ আমি ৰাজপথলৈ ওলাই আহিবলৈ বাধ্য হ'ম। এইখিনিকে ক'লোঁ। আমি আশা কৰিছোঁ যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যদি সৎ সাহস আছে এইকেইজনক ধৰি আনি ঠেঙত এনকাউণ্টাৰ কৰি গুলিয়াই দেখাওক, তেতিয়াহে আমি ভাবিম। নহ'লে এনেই এৰেষ্ট কৰাৰ নামত এৰেষ্ট কৰি একেবাৰে 5 ষ্টাৰ হোটেলত ৰখা দি ৰাখি তেখেতসকলক যাতে এৰি নিদিয়ে, নিৰ্বাচন কেন্দ্ৰিক যাতে এৰেষ্ট নহয় তাৰ কাৰণে আমি অনুৰোধ ৰাখিছোঁ। তেখেতসকলে যদি পলাব বিচাৰিছে নহ'লে তেখেতলোকক ভৰিত গুলিয়াই এনকাউণ্টাৰ কৰি দেখাওক, তেতিয়াহে আমি মানিম যে সঁচাকৈ অসম পুলিচ বা অসম আৰক্ষী মানে তেখেতলোকে গুণ্ডা হিচাপে ব্যৱহাৰ কৰা নাই। ধন্যবাদ। নিউজ ডেস্ক রিপোর্ট যুব বিচিত্রা।